গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে শ্বশুরবাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে না ঢুকতে দেখো এরা এসে হাজির। এরা কিন্তু আমাকে চিনতে পেরে গেছে, দেখেই বকম বকম করছে। ঘুম থেকে উঠে আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে রচা করা। সবাইকে রচা দিয়ে আজকে টিফিনে খাবো ডিম পাউরুটি টোস্ট। আজ দুপুরে স্পেশাল যেটা হবে সেটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করবই। ভেটকি মাছ ভাপা। পাতুরি করব না, ভেটকি মাছ ভাপা আমার খেতে ভীষণ ভালো লাগে। বেশ ভালো বাজারে না ভেটকি মাছ পেয়েছিলাম। ভালো করে ধুয়ে আমি এর মধ্যে কি লাগালাম বলো তো, নুন আর লেবুর রস। বেশ খানিকক্ষণ এটা থাকুক, আর এই ফাঁকে আমি টিফিনটা বানিয়ে নিই। সকালবেলা সিম্পল ডিম পাউরুটি টোস্ট, পরে না এক রাউন্ড কফি খেয়ে নেবো। এইটা কি বলো তো আজকের বানাচ্ছি। বাজারে আরও একটা জিনিস পেয়েছিলাম, মাছের ডিম। তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো আর বেসন দিয়ে মেখে রেখে দেবো। রান্না শুরু করার আগে এক রাউন্ড কফি খেয়ে নিলাম। এবার চলে এসেছি ভেটকি মাছের পাতুরি করার জন্য। প্রথমেই যেটা করব, এই যে পোস্ত নিয়ে নিলাম আর অল্প একটু কালো সর্ষে আর যে সাদা সর্ষে, এটা দিয়ে না শুকনোভাবেই আমি একটু গুঁড়ো করে নেব। এরপরে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঈষদ উষ্ণ না গরম জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে রাখবো। আর মাছটা তো আমার একটু নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করাই ছিল। এরপরে এর মধ্যে ওই মিহি করে রাখা পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষের এই পেস্টটা দিয়ে দিলাম। এরপরে নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু আমি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আর যদি কাঁচা লঙ্কা বেশি করে দাও তাহলে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। এরপরে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে একদম এয়ার টাইট একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। আমি একটু জলও দিয়েছিলাম, কারণ একটুখানি তো টেনে যায় আর ঝোল ঝোল একটু খেতে মন্দ লাগে না। তো বেশি ঝোল নয়, এই এরকমই গামাখা গামাখা। এরপরে আমি ওপর থেকে একটু 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে টাইট টিফিন বক্সে করে আমি বসিয়ে দেবো। একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছিলাম, জলটা বেশ খানিকটা টকবক করে ফুটলে আমি এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। এটার মতন হতে থাকুক। মাঝখানে একটুখানি আমি দেখে নেবো, একদম টকবক করে ফুটে যখন জলটা একটু শুকিয়ে যাবে আমি কিন্তু বন্ধ করে দেবো। ঢাকনা খুলে দেখার দরকার নেই। এরপরে এই যে কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ওই বড়াগুলোও ভেজে নেব। আজকের কিন্তু এর সাথে আর একটা যেটা হয়েছিল, পুঁই শাকের চচ্চড়ি, আর সেটা কিন্তু কৌশিক বানিয়েছিল। আর আজকে কী রান্না হয়েছে শেয়ার করি। যে ভাত, বুট্টুর জন্য মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আর এটা ছিল হচ্ছে গিয়ে পাট শাক। আর কালকের দিনের না একটুখানি টক ডালও ছিল। আর ওই যে পুঁই শাকের ঝ্যাঁচড়া কি বলবে, আর তার সাথে একটু আগের দিনের ডিম ছিল। আর এটা হচ্ছে গিয়ে আজকের দিনের স্পেশাল ভেটকি পাতুরি। বিকেলবেলায় আজকের আর দুপুরবেলা না ঘুমোয়নি। বিকেলবেলায় এত সুন্দর ওয়েদার, কৌশিকের সাথে গোটা চিত্তরঞ্জন শহর আজকে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়লাম। আর তোমাদের সাথেও শেয়ার করি আমার প্রিয় চিত্তরঞ্জন শহর। কৌশিকের না চিত্তরঞ্জনের থেকে বেশি কুলটির ওপর মায়া, কারণ কুলটিতেও জন্মিয়ে বড় হয়েছে, পড়াশোনার সব কিছু। আর চিত্তরঞ্জনে তো যখন ফ্ল্যাট নিয়েছিল আমার শ্বশুরমশাই, তখন কৌশিক বাইরে চাকরি করতে বেরিয়ে যায়। তাই ওর ছোটোবেলাটা যেহেতু কুলটিতে কেটেছে, ওর কিন্তু চিত্তরঞ্জনের প্রতি সেরম একটা যে ভালোবাসা নেই তা বলবো না, তবে কুলটিটা সবার ফার্স্টে আর চিত্তরঞ্জন সেকেন্ড নাম্বারে। আর আমার কাছে কলকাতা তো প্রিয়, আমি শহরের মানুষ, তাই বলে আমার যে চিত্তরঞ্জন ভালো লাগে না এটা কখনোই নয়। আমার সেকেন্ডেই যদি কিছু থাকে সেটা হচ্ছে চিত্তরঞ্জন। জানো তো, বিয়ের আগে আমার খুব কাছের একজন বলেছিল, তুই কলকাতার মেয়ে, তোর এই চিত্তরঞ্জনে থাকতে কি ভালো লাগবে? আসলে আমার তো সেরমভাবে থাকা হয় না টানা, বলতে পারো ওই পুজোর সময় একটু কাটালাম, মাঝখানে হয়তো 10 দিন কাটালাম, তো তার জন্য হয়তো হতে পারে। কিন্তু তবুও কলকাতার পরেই কিন্তু চিত্তরঞ্জনটা আমার ভীষণ 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 ভালো লাগে। বিকালবেলা একটা খুব ভালো পার্কে চলে এসেছিলাম। আর জানো তো, কলকাতায় না ওই ইট বালি কংক্রিটের ওই শহর, কি বলবো আর, তাতে না নিঃশ্বাস নেওয়াটা দায় হয়ে যায়। এখন যত বড় হচ্ছি তত মনে হচ্ছে গ্রামে থাকলে কিন্তু শরীর স্বাস্থ্য ভীষণ ভালো লাগে, আর ভীষণ মানে ফ্রিভাবে নিঃশ্বাস নেওয়া যায়, যেটা আমরা পাহাড়ে গিয়ে ফিল করি। তো ওই জন্য শহরটা আস্তে আস্তে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগার জায়গায় আর নেই। এখন আমার এরকমই খালি পিলি গ্রিনারি জায়গায় ভীষণ ভালো লাগে। আর যখনই শ্বশুরবাড়িতে আসি বিকেলবেলাটায় কিন্তু স্কুটি নিয়ে আমরা এদিক ওদিক চড়তে বেরিয়ে যাই। আর এই পার্কে না আমার মা যখন এসেছিল তখনও এসেছিলাম, বুট্টু তখন খুব ছোট ছিল, তাই মনেও পড়ে যেখানে যেখানে যাচ্ছি মাও কিন্তু এই জায়গাগুলো আমার সাথে এসে ঘুরে নিয়েছিল। আর এই পুরো এরিয়াটাই কিন্তু
চিত্তরঞ্জন যে লোকোমোটিভ ওয়ার্ক আছে রেলওয়ের সেই জায়গা। এখানে দেখো একটা ইঞ্জিনও রাখা রয়েছে, আর এগুলো পুরোটাই কোয়ার্টার। তো আমার শাশুড়ি মায়ের কিন্তু, যেহেতু কৌশিকের দাদু রেলে চাকরি করতো, তাই শাশুড়ি মায়ের কিন্তু নিজের বাপের বাড়ি বলতে এইখানেরই কোয়ার্টার। আর কৌশিকের মামারা সবাই যেহেতু চিত্তরঞ্জন রেলের চাকরি করে, তাই কৌশিকের মামা বাড়ি বলতেও কিন্তু এইখানের কোয়ার্টার। আর এখনও কেউ কেউ এখানে আছে। তো এই কোয়ার্টারগুলোতেও না যেতে ভীষণ ভালো লাগে। আর মনে পড়ে আমার পিসামশাই ভিলাইয়ে রেলে চাকরি করতো, তো সেখানেও আমি কোয়ার্টারে ছুটিটা কাটিয়েছিলাম। এটা কিন্তু রেল মিউজিয়ামও বানিয়ে দিয়েছে, একটা ইঞ্জিন রেখেছে। অনেক এখানে এরকমই রেলের জিনিস তোমরা দেখতে পারবে। আর রাস্তাঘাট সে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে কিছু বলার নেই, এত নিট অ্যান্ড ক্লিন রোড। আর চারদিকে এই যে গাছের জায়গা, এতে কিন্তু মনে হয় না বেশি দূরে কোথাও কষ্ট করে যেতে হবে এত সুন্দর মনোরম একটা পরিবেশ পাওয়ার জন্য। তার জন্য কলকাতায় আসলেই নেক্সট আমাদের একদম ডেস্টিনেশন থাকে চিত্তরঞ্জন। আর এখন তো হায়দ্রাবাদ থেকে ডিরেক্ট চিত্তরঞ্জনের ট্রেন হয়ে গেছে, যখন মনে হবে আমরা কিন্তু চলে আসতে পারবো। এটা একটা বিশাল বড় লেক, আর এতে বোটিংও করা যায়, কিন্তু বোটিংটা করি নাই যে বুট্টু ছোট বলে। আর লেকেরই চারপাশে কিছুটা টাইম আমরা কাটিয়েছিলাম। এখানে এই যে রাউন্ড মতন করা রয়েছে, লেখা আই লাভ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, আর এর পাশেই না পেট্রোল পাম্প। তাই এই জায়গাটাতেও দেখো কত সুন্দর সাজানো গোছানো। সন্ধ্যাবেলায় স্বপ্নার বাড়িতে হাজির হয়েছিলাম। যখনই শ্বশুর বাড়ি আসি ওর বাড়িতে আমরা যাই। আর স্বপ্না না আমাদেরকে ইচ্ছা করেই বলেনি যে ওর আজকে 10th ম্যারেজ অ্যানিভার্সারি, পাছে আমরা গিফট নিয়ে যাই। দুজনে একসাথে ফু দাও, দুজনে একসাথে ফু। আচ্ছা, কিরকম ছড়ি রে বাবা। ঠিক আছে, হ্যাঁ চপারটা নিয়ে এসো। মিমিকে খাও। নে নে নে, তুমি মিমিকে খাও। মিমিকে খাওয়াবে বলছি। মিমিকে খাওয়াবে, দাঁড়াও, কেটো না। ওই কাকাইকে দিলে না মিমি। সন্ধ্যাবেলাটা আমরা ভীষণ এনজয় করে কাটালাম। আর স্বপ্নার হাতের বিরিয়ানি খেয়ে আজকে রাতের ডিনারটাও সারলাম। তো আজকের মতন তোমাদেরকে টাটা, বাই বাই, গুড নাইট।